নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কতগুলো কথা নিয়ে আপনাদের কাছে আসা। এসএসসি 2016 যে মামলা, সেই মামলা নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে এসএলপি করা হয়েছিল, আমাদের প্রথমে ঠিক ছিল যে সেই সমস্ত এসএলপি একজন লয়ারের কাছেই থাকবে এবং সেটা চক্রবর্তী স্যারের কাছে দেওয়া হবে সুপ্রিম কোর্টে এওআর হিসাবে। আপনারা সকলেই জানেন যে তখন আমরা সমস্ত রকমভাবে চেষ্টা করে গেছি যাতে প্রথম যে শুনানি হবে সেখানে যাতে আমাদের বক্তব্য আমরা রাখতে পারি। এই বক্তব্য রাখার যে তৎপরতা, সেটার জন্যই তখন আমাদের জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয় যে মামলাটাকে আমরা দুটো ভাগে ভাগ করব এবং দুজন এওআর রাখবো যাতে এই কাজটা করতে সুবিধা হয়। এবং সেটা প্রাথমিকভাবে হয়েওছে। প্রথম যেদিন শুনানি হয়েছিল সেদিন আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে মামলা, সেই মামলাগুলো লিস্টেড হয়েছিল। লিস্টে আছেও, দেবেন আমাদের ডায়েরি নাম্বারগুলো। এরপরে বিভিন্ন জটিলতার কারণে গ্রুপ ডি এর যে এসএলপি, সেটাতে আমাদের যে ডায়েরি নাম্বার, সেটাকে বিভিন্ন জটিলতার কারণে ডিফেক্টগুলো কিওর হয়নি। অর্থকরীর একটা রেটের একটা বিষয় ছিল, সেই সমস্ত কিছু নিয়েই একটা গোলমাল তৈরি হয় এবং তার মাঝখানে আমি দীর্ঘদিন আমার ব্যক্তিগত কারণে সমস্ত বিষয়টা যেহেতু আমি হ্যান্ডেল করছিলাম, ব্যক্তিগত কারণে আমাকে যেহেতু প্রায় আত্মগোপন করে থাকতে হয়েছিল, সে কারণে এই বিষয়টাকেও আমি দেখভাল তখন করতে পারিনি। খুব স্বাভাবিকভাবেই যারা গ্রুপ ডি কর্মচারী আছেন তাদের বিভিন্ন রকম ভাবনা মাথায় আসছে, এটা আসাটা খুব স্বাভাবিক। আপনাদের জায়গায় আমি থাকলে পরে হয়তো আমার মাথাতেও এই ধরনের ভাবনাই আসতো। কিন্তু একটা কথা সকলকে নিশ্চয়তা দিতে চাই যে আইনি লড়াইয়ে কোনো রকম কোনো ফাঁক বা কোনো রকম কোনো ত্রুটি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রাখা হচ্ছে না। আগামী যে শুনানি আছে সেই শুনানিতে আমরা সমস্ত রকমভাবে প্রস্তুত হয়ে নামছি। যাদের নাম প্রথম লিস্টে আছে, আশা করছি এই সপ্তাহের মধ্যেই তাদের গ্রুপ ডি এর তাদের সকলের নাম আমরা শো করাতে পারবো এবং আমাদের পক্ষ থেকে সেপারেট দাবি নিয়ে আমরা পৃথক আরেকটা সেট এসএলপি করছি। সেখানেও 4টে এসএলপি ফাইল হবে, সেখানে আরও অনেক বিষয় আমরা সংযুক্ত করছি। এই সমস্ত কিছু বিষয় নিয়েই কাজ চলছে। আমাদের পক্ষ থেকে দুজন সিনিয়র লয়ার এই 8টা এসএলপির দেখভাল করবেন, তার সাথে দুটো সেট অফ এওআর থাকবেন। আমরা সমস্ত রকমভাবে তৈরি হয়েই নামছি। আগামী 5 তারিখে আমাদের পক্ষ থেকে এসএসসি দপ্তরে ডেপুটেশন দেওয়াও আছে। আপনারা যারা ভাবছেন যে গ্রুপ ডি কর্মচারী বলে হয়তো আমরা সমস্ত বিষয়টাকে ঢিলা দিচ্ছি বা এটাকে ইচ্ছা করে দেখভাল করছি না ঠিক মতো করে, এই বিষয়টা কিন্তু একদমই ঠিক নয়। আইনজীবীদের সাথে একটু ভুল বোঝাবুঝি এবং বেশ কিছু জটিলতার কারণে এই বিষয়টা আটকে আছে আর এখন সুপ্রিম কোর্টে ছুটি চলছে, এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে কারণে ডিফেক্ট কিওর হতে সময় লাগছে। আশা করছি এই সপ্তাহের মধ্যে সমস্ত কিছু কিওর করে আপনাদের সকলের নাম যাতে দেখা যায় তার ব্যবস্থা করা হবে। আমরা সমস্ত রকমভাবে চেষ্টা করে যাচ্ছি। একটু সময় দিন, এতদিন ধৈর্য ধরেছেন, একটু সময় দিন। আশা করি আপনাদের হতাশ করব না। আর আইনি লড়াইয়ে যেভাবে সংগ্রামী যৌথ মঞ্চ তার কর্মতৎপরতা দেখিয়েছে, আশা করি সেটাকে নিয়েও কারোর সন্দেহর অবকাশ নেই। আগামী শুনানিতে আমাদের পক্ষ থেকে দুজন বড় আইনজীবী থাকবেন। সকলে নিশ্চিন্ত থাকুন। যারা কাউকে উৎকোচ না দিয়ে চাকরি করছেন তাদের কোনো রকম কোনো বিপদ আশা করি হবে না।